মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চারিদিকে পুরনো স্থাপত্য, গাছ, পাখির আওয়াজ দেখে মনে হচ্ছে আমি 2024-এ নেই। 2024 থেকে বেশ কিছুটা সময় পিছনে চলে গেছি। তা ধরুন 200 বছর হবে। হ্যাঁ, তাই তো ইতিহাস ব্যানার্জি পরিবারে। কোথাকার ব্যানার্জি? ও মা, কলকাতা থেকে হচ্ছে বালি, কলকাতা থেকে বালি, বালি যে থানা রয়েছে, বালি থানার পাশ দিয়ে সোজা চলে আসলেই ব্যানার্জিদের এই সিংহদুয়ার। আর এখানে রয়েছে ওনাদের অধিষ্ঠাত্রী দেবদেবীরা। প্রাচীন ইতিহাস এই বালি, আর বালির সাথে ওতপ্রোতভাবে যুক্ত বন্দ্যোপাধ্যায় পরিবার। তাদের সাথেই আজকে ঘরে ঘরে জি বাংলা, মনের প্রাণে ঘরের টানে। ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে। বনের পথে যেতে যদি এরকম ঘাস আমার বাড়ির সামনে থাকতো, আমি রোজ খালি পায়ে হাঁটতাম। সত্যি কথা বলতে এত ভালো লাগছে। লোকে বলে না কার্পেটের মতো ঘাস, তো কার্পেটের থেকেও ভালো ঘাস আপনাদের বাড়ির এই উঠোনে। কিন্তু কাদের বাড়ির উঠোন? সেই ব্যানার্জি বাড়ির উঠোন। আর সেই পরিবারের কন্যা রয়েছে, তাই তো? নমস্কার। কি নাম আপনার? আমার নাম মীনাক্ষী মুখার্জি। আর সঙ্গে কে কে রয়েছে? সঙ্গে আমার বোন শ্রাবণী মুখার্জি। নমস্কার। নমস্কার। আর কে রয়েছে? উনি আমার দিদি যশোধরা চ্যাটার্জি। যশোধরা চ্যাটার্জি। আর এ পাশে একজন, উনি হচ্ছেন আমার পুত্রবধূ সুমিলি মুখার্জি। সুমিলি মুখার্জি। নমস্কার। তো তিন বোন আপনারা? হ্যাঁ। আচ্ছা, তো তিনজনই কি এই আশেপাশে থাকেন নাকি দূরে দূরে থাকেন? না, তিনজনই আমরা কাছাকাছি থাকি। তো আমি এই বাড়িটা থেকে আমার মনে হচ্ছিল এত বড় বাড়ি, কজন থাকে এই বাড়িতে, এত বড় বাড়িটায়? এই বাড়িতে আমার দুই দাদা থাকেন। আচ্ছা। আর সোমেন দাদাদের সঙ্গে থাকেন। তো মানে মোট তিনজন থাকেন। আচ্ছা। এখন তিনজন আছেন, কিন্তু আগে আমরা এখানেই সবাই থাকতাম। দুর্গাপুজোর স্পেশাল কি থাকে এই বাড়ির রীতিনীতির মধ্যে? কি স্পেশাল আছে দিদি? দুর্গাপুজোর স্পেশাল হচ্ছে সপ্তমীর দিন আমাদের কলাবউ স্নান হয়। কলাবউ স্নান তো আমাদের বাড়িতেই করানো হয়। 108 মানে সমস্ত রকম জল দিয়ে, তারপরে আখের রস, আপনার আরকলের নানা রকম সুগন্ধি সমস্ত দিয়ে নবপত্রিকা স্নান হয়। তারপরে নবপত্রিকা স্নান হয়ে গেলে নবপত্রিকাকে ভালো নতুন শাড়ি পরিয়ে যেরকম বধূ বরণ করে সেই রকম করে তাকে করা হয়, বসানো হয়। এবং অষ্টমীর দিন আমাদের যে সন্ধি পুজো হয়, সন্ধি পুজো ওটাও খুব দেখার মতন। 108টা পদ্ম ফুল দিয়ে এবং আপনার 108টা প্রদীপ জ্বালিয়ে সন্ধি পুজোর সমস্ত ছেলেমেয়েরা সমস্ত সবাই প্রদীপ জ্বালায়। সেটাও খুব সুন্দরভাবে অনুষ্ঠান। এবং পদ্ম ফুল ফোটানো, কুমারী পুজো, এই সমস্ত কিছু হয় অষ্টমীর দিন। এবং আমাদের প্রচুর ভোগ খাওয়ার জন্য প্রচুর লোকজন আসেন এবং আমার দাদাই এই সমস্ত কিছু ব্যবস্থা করেন। এছাড়া আর কি কি পুজো হয় দিদি? দুর্গা পুজোর পর কোজাগরী লক্ষ্মী পুজো হয়, তারপরে আপনার কালী পুজো, সরস্বতী পুজো। আচ্ছা, এই সমস্ত পুজো হয়। দুর্গা পুজো, হ্যাঁ বলুন দিদি। একটা মহা পুজো। এই পুজো কিন্তু মেনটেন করা একটা বিরাট কঠিন। এবং আমার পূর্বপুরুষের এর আগে আমার জ্যাঠামশাই রঞ্জিত ব্যানার্জি ছিলেন, তিনি বাড়িতে থাকতেন। আর সবাই বাইরে থাকতো, সবাই বাইরে থাকতো, কিন্তু সবকিছুই তিনি ব্যবস্থা করতেন। সবাই একসঙ্গে হয়ে জড়ো। আগাম যে ব্যবস্থা, উনি সমস্ত কিছু ব্যবস্থা করতেন। তারপরে অশোক ব্যানার্জি করছেন। এই যে বাড়ি ঘর তো সমস্ত কিছু দেখছেন আজকে এই অশোক ব্যানার্জি, এবং তার সঙ্গে ওর ভাই দেবমাল্য বন্দ্যোপাধ্যায়। এই যে 3 মাস একটা প্রস্তুতি, ঠাকুরের এত বড় পুজো, 200-250 লোক, সমস্ত কিছু কিন্তু অ্যারেঞ্জমেন্ট করে দাদা। অন্যটা করেন, কিন্তু এই যে দেখছেন মেনটেন সমস্ত অশোক ব্যানার্জি। এবং রঞ্জিত ব্যানার্জি, তিনি আমার জ্যাঠামশাই বলি আমরা, তিনি ছিলেন আমাদের কাছে মানে কি বলবো, ভগবানের মতোই বলতে পারেন। উনি আমার দাদা অশোক বন্দ্যোপাধ্যায়। আর উনি এখনো যে কারণে উকিল বাড়ি বলে এটাকে চেনে, সেই উকিল উনি। এবং আমি বলে রাখি আপনাদের, টিভিতে যত না আমাকে দেখায় তার থেকে বেশি ওনাকে দেখায়। অবশ্য আমাকে দেখায় এন্টারটেনমেন্ট চ্যানেলে, ওনাকে দেখায় নিউজ চ্যানেলে। ও
এইভাবে পিছে তুই আমাকে বিরক্ত করছিস। উনি আমার আরেক দাদা দেবমাল্য বন্দ্যোপাধ্যায়। দেবমাল্যদা নমস্কার। নমস্কার। নমস্কার, আপনার সঙ্গে আলাপ ছিল না, কিন্তু অশোকদাকে তো চেনে না কেউ বাকি নেই। অশোকদা, আমি একটু শুনতে চাই কিভাবে শুরু হলো, কি ইতিহাস তোমাদের বালির বুকে ব্যানার্জি পরিবারের, এবং এখানে যারা যারা যে প্রায় সব ব্যানার্জি টাইটেল আশেপাশে। ব্যানার্জি বাড়ি বলতে আমার একটু আপত্তি চাই, কারণ অনেক ব্যানার্জি আছে তো একটা লোকে একটু কনফিউজ হয়ে যেতে পারে। আসলে আমার পিতামহ গ্রেট গ্র্যান্ডফাদার ঈশ্বর জগৎচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এটা তারই বাড়ি, আমার কিন্তু বাড়ি নয় ভাই। তো যাই হোক, আমি তার পাপৌত্র, আমার সুযোগ হয়েছে বা ঈশ্বর আমায় দিয়েছে, আমি মেনটেন করছি। উনি সেই সময় ফোর্টিল আমার কোর্ট অ্যাট জুডিকেচার, এইখান থেকে এই ঘোড়ার গাড়ি চেপে প্র্যাকটিস করতে যেতেন, তখন হাওড়া ব্রিজ তৈরি হয়নি, পন্টুন ব্রিজ। ফোর্টিলাম কোর্ট অ্যাট জুডিকেচার, সেখানে প্র্যাকটিস করতে যেতেন। তো তিনি দুর্গাপুজো আরম্ভ করেন, এটাই গেল একটা পার্ট। এবার জগৎবাবু ছিলেন কৃষ্ণমোহন ব্যানার্জি, তিনি চেয়ারম্যান ছিলেন বালি, জগৎবাবুও চেয়ারম্যান ছিলেন। সেই সময় প্রথম বালিতে লাইট আসে 1930-তে। হ্যাঁ, মাই গ্র্যান্ডফাদার ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য বালি মিউনিসিপ্যালিটি। তো যাই হোক, তো আমাদের ঠাকুমারা ধুলো পুড়ো হয়, জানো তো তুমি তো পুরনো বনেদি বাড়ির ছেলে, সুতরাং তুমি এগুলো বলে বুঝবে। তো আমার ঠাকুমা তখন যথেষ্ট বয়স্ক মহিলা, তো ওই ধুলো পোড়ার পর নাতিরা কোলে এসে বসে, নাতিরা, কারণ আমাদের একটা ভয়ানক খারাপ অবস্থা, মেয়েদের আমরা গুরুত্ব দিই না, যা কিছু নাতি না হলো তো সে আমরা কেঁদে ভাসিয়ে দিল, আরে নাতিটাও তো একটা আসে, সেটা চিন্তা করো। সে যাই হোক, হঠাৎ আমার বাবা, তিনি তখন বৃদ্ধ লোক, তাড়াতাড়ি ঘুরে যে মায়ের কোলে বসে বললো, আর নেভার ফরগেট টিল মাই ডেথ। এই যে সুন্দর স্মৃতি, এ চিন্তা করা যায় না। তারপর ধরো বাবার মানসিকতা কীরকম ছিল, কেন এত বাবার কথা বলছি, কারণ এই বাবাই আমাকে হাত ধরে বলেছিল, পারবি তো, আমাকে পারতেই হবে বিশু, কারণ এটা তোমার ট্র্যাডিশন, এটাকে মেনটেন করতে হবে। ঈশ্বর যদি আমার না সুযোগ দিতে পারতাম না। না, তোমাকে দিয়েছে, কেন কাউকে কাউকে সুযোগ দেয় না, হলে আমি অগাধ বিশ্বাস করি তাকে। দেবমাল্য বড় তোমার থেকে বয়সে? না, দেবমাল্য বলছিস 3 বছরের ছোট, দেখলে বড় মনে হয়। ওরম বলো না, দুঃখ পাবে, ওরও বিয়ে হয়নি এখনো। তাই নাকি? সুযোগ থাকতে পারে। দরকার নেই দেবমাল্যদা, বিয়ে হোক না হোক টুপি কিন্তু খোলা চলবে। আর ওই সব দেখে, জানো তো, হ্যাঁ, সমস্ত বাড়ি যে ধরো 1.5 মাস 2 মাস ধরে বাড়ি সারানো, আমাদের বাড়ি ভেন হয় এখনো পর্যন্ত, ভেন হয়, পান্তুয়া দরবে সব বাড়িতে তৈরি, সমস্ত কিছু। তারপর ধরো সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা, আমি তো কিছু করতে পারি না ভাই, ফ্র্যাঙ্কলি স্পিকিং। তুমি সময় দাও কি করে? আমি পারি না। এখান থেকে যাতায়াত করো কি করে? কোনো অসুবিধা নেই, 35 মিনিট 40 মিনিট। দেখো, আমার গেটের বাজার ঘোড়া গাড়ি যেত, আর আমি একটা লাক্সারি গাড়ি করে যাই, আমার লাগবে। দেবমাল্যদা, বিয়ে থা করলেন না, এত বড় সংসার আপনার। আমার নয়, সকলকার। সকল, কিন্তু আপনি তো একার দায়িত্বে করেন এগুলো? তো এইসব লোকগুলোকে সব মানে ঠিক করা আছে না, তার সত্ত্বেও অনেক কিছু পরিশ্রম করতে হয়। আমাদের যেখানে যারা বেনের দোকানদার, তারা 3 পুরুষ ধরে দিচ্ছে, যারা ঢাকি তারা শোনো, বাবা শ্রাদ্ধের সময় প্রচুর লোক জমাজম, বাড়িতে বেন রাত্রি 2টোর সময় তারা দোকান খুলে চিনি দিয়ে গেল, কারণ চিনি কম পড়ে গেছিল, এত মিষ্টি হয়েছে। ফলে দেখো, মানুষের আন্তরিকতা, ভালোবাসা এখনো। ভাই যখন বাজার দিয়ে হেঁটে, তুমি যেখান দিয়েই যাও, ভালো আছো, মানুষের ভালোবাসা, মেলামেশা মানুষের ভালোবাসা। আসলে মেলামেশাই তো হচ্ছে আমাদের জীবনের একে অন্যকে জানার রাস্তা, আর এই মিলেমিশে না থাকলে আমরা মানব জাতি কি করে হলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।